টেন্ডার রাউটারের ওয়াইফাই বিল পরিশোধ করুন সঠিক নিয়মে। আপনারা যারা টেন্ডার রাউটার ব্যবহার করে থাকেন এবং নতুন যারা টেন্ডার ইউজার রয়েছেন তারা হয়তোবা জানেন না কিভাবে টেন্ডার রাউটারের ইন্টারনেট বিল পরিশোধ করতে হয়। তো বন্ধুরা, আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাকে দেখিয়ে দেব কিভাবে টেন্ডার রাউটারের ওয়াইফাই বিল পরিশোধ করুন সঠিক নিয়মে। তবে চলুন কথা না বাড়িয়ে শুরু করি। শুরু করার আগে আপনি যদি এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন আপডেট পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। প্রথমে চলে যাবেন আপনার মোবাইলের বিকাশ অ্যাকাউন্টে। আপনার বিকাশ অ্যাকাউন্টটি পাসওয়ার্ড দেওয়ার পর লগইন করে দিবেন। লগইন করে দেওয়ার পর এরপর আপনি এখানে পে বিল অপশানে ক্লিক করবেন। পে বিল অপশানে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। তবে দেখুন এখানে অনেকগুলো অপশান আমরা দেখতে পাচ্ছি। এখানে প্রথমে রয়েছে বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, টেলিফোন, টিভি, ক্রেডিট কার্ড, সরকারি ফি এবং আরও অনেক কিছুই আপনি এখান থেকে পেমেন্ট করতে পারবেন। তো আমরা যেহেতু ইন্টারনেট বিল পেমেন্ট করব, সে কারণে আমি এখানে ইন্টারনেট অপশনটিকে সিলেক্ট করে নেব। তো আমি ইন্টারনেট অপশনটিকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর দেখুন এখানে কিন্তু অনেকগুলো ইন্টারনেট কোম্পানি আমার সামনে শো করতেছে। তো এখানে একটা বিষয় হচ্ছে, আপনি যে কোম্পানির ইন্টারনেট ব্যবহার করে থাকেন সে কোম্পানির ইন্টারনেটটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু কার্নিভাল ইন্টারনেট ব্যবহার করে থাকি, সে কারণে আমি কার্নিভাল ইন্টারনেটটি সিলেক্ট করে নিব। আর আপনি যদি অন্য কোনো ইন্টারনেট ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে আপনি এখান থেকে সেই ইন্টারনেটটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে ক্লিক করলাম আমি। এরকম একটা অপশন আপনার সামনে আসবে। তো এখন কি করবেন আপনি, এখানে আপনি দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে গ্রাহক আইডি এবং 2 নম্বরটি হচ্ছে কন্টাক্ট নাম্বার দিন। তো গ্রাহক আইডিটি হচ্ছে আপনি যখন ওয়াইফাই কানেকশন নেন তখন আপনাকে একটা 6 ডিজিটের একটা নাম্বার দেওয়া হয়, সেটাই হচ্ছে আপনার গ্রাহক আইডি এবং ওই গ্রাহক আইডিটি আপনি এখানে বসিয়ে দিবেন 1 নম্বর অপশনে এবং 2 নম্বর অপশনে আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। তো আমি আমার গ্রাহক আইডিটি এখানে বসিয়ে দিব। দেখুন আমার গ্রাহক আইডিটি এখানে আমি বসিয়ে দিয়েছি এবং নিচে আমার কন্টাক্ট নাম্বারটি দিয়ে দিব। কন্টাক্ট নাম্বার আমার দেওয়া হয়ে গেছে। তো আমি এখন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে। দেখুন আমার সামনে কিন্তু এরকম একটা পেজ আসলো। তো এখানে আমাকে অ্যামাউন্ট দিতে হবে, আমার ইন্টারনেট বিলের অ্যামাউন্ট দিতে হবে। তো এখানে আপনি যে প্যাকেজটি ব্যবহার করে থাকেন, অর্থাৎ আপনি যদি 7 MBPS ইন্টারনেট ব্যবহার করে থাকেন তাহলে এখানে 525 টাকা দিয়ে দিবেন এবং আপনি যদি 10 MBPS এবং 8 MBPS ব্যবহার করে থাকেন তার জন্য একটা যে নির্ধারিত দাম রয়েছে সে দামটি এখানে বসিয়ে দেবেন। তো আমি যেহেতু 7 MBPS ইন্টারনেট ব্যবহার করে থাকি সে কারণে আমি এখানে 525 টাকা দিয়ে দিব। 525 টাকা দিয়ে দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর একটু ওয়েট করতে হবে, কাজটা প্রসেসিং হচ্ছে। তো এরকম একটা পেজে নিয়ে যাওয়া হবে আপনাকে। নিচের দিকে যে তীর চিহ্ন রয়েছে জাস্ট এখানে আবারও ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ আসবে। তো এখানে পিন নাম্বারটি দিয়ে দিব। পিন নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করলে কিন্তু আমার ওয়াইফাই বিলটি পরিশোধ হয়ে যাবে। তো আমি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। করার পর নিচে যে পে বিল করতে ট্যাপ করুন এখানে ধরে থাকতে হবে। তো আমি এখানে আবারও ধরে থাকবো। এখন আমার কিন্তু বিলটি প্রসেসিং হচ্ছে। দেখুন আমার কিন্তু বিলটি পেমেন্ট হয়ে গেছে। তো আমি জাস্ট আবারও হোমে চলে যাব। আমার মোবাইলে কিন্তু একটা মেসেজ চলে এসেছে। এখন আমি ওই মেসেজে আমি ক্লিক করব। ওই মেসেজে ক্লিক করার পর দেখুন আমার কাছে কিন্তু কার্নিভাল থেকে একটা মেসেজ চলে এসেছে। তো আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন আমার নিচের দিকে লেখা রয়েছে ডিয়ার কার্নিভাল ইউজার উই হ্যাভ রিসিভড ইউর পেমেন্ট। দেখুন আমার কিন্তু টাকাটি এখানে পেয়ে গেছে তারা এবং আমাকে কালেকশনটি দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, আমি যে প্রসেসটা আপনাকে দেখিয়ে দিলাম ঠিক একই প্রসেস ব্যবহার করে আপনি টেন্ডার রাউটারের ওয়াইফাই বিল পরিশোধ করতে পারবেন খুবই সহজে।